আর নজরে একমাত্র এখন উত্তর, যেমন সেখানে তৃণমূল বারবার দফায় দফায় হেভিওয়েটরা যাচ্ছেন, সভা করছেন, রোড শো করছেন, তেমনই কিন্তু বিজেপিও একেবারেই পিছিয়ে নেই। উত্তরে জোড়া সভা আজকে মোদির। উত্তরে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। মোদি শাহের পর দফায় দফায় প্রচারে হেভিওয়েটরা সেখানে যাচ্ছেন। আজ উত্তরে জোড়া সভা নরেন্দ্র মোদির। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। সেই নজরে সেই উত্তর, আজকে মোদির জোড়া সভা রয়েছে। কোথায় কোথায় সভা, ঠিক কোন কোন বিষয়ের সামনে উঠে আসতে পারে আজকের এই সভা থেকে, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আজকে উত্তরবঙ্গে জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমে তিনি বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তার সমর্থনে বালুরঘাট রেল স্টেশন ময়দান, তার সেই ময়দানেই তিনি জনসভায় অংশ নেবেন। বেলা 2:30টার সময় প্রধানমন্ত্রী বালুরঘাটে আসবেন এবং সেখানে সভা করে যাওয়ার পর তার দ্বিতীয় সভা হচ্ছে রায়গঞ্জে। সেখানে দলীয় প্রার্থী কার্তিক পাল, তার সমর্থনে সেখানে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। তুমি জানো যে সাম্প্রতিককালে একাধিকবার বঙ্গ সফরে এসেছে প্রধানমন্ত্রী এবং উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন প্রধানমন্ত্রী। সেখানে একদিকে যেমন প্রধানমন্ত্রীর মুখে আমরা দেখেছি যে সন্দেশখালী প্রসঙ্গ বারবারই উঠে এসেছে, পাশাপাশি শাসক দলের দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ নিয়েও কিন্তু সরব হতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গকে যেহেতু একেবারে পাখির চোখ করেছে গেরুয়া শিবির, কারণ তুমি জানো যে 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি, ফলে সেই ফল ধরে রাখতে মরিয়া এখন গেরুয়া শিবির। সেই জায়গা থেকে বারবারই আমরা দেখছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাবড় নেতারা উত্তরবঙ্গকে তারা একেবারে প্রচারে এসে তারা ঝড় তুলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রীর জোড়া সভা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ একেবারে। এবং এই মুহূর্তে উত্তরবঙ্গই রয়েছে পাখির চোখ, যে কারণে বারবার সেখানে প্রচারে যাচ্ছেন তৃণমূলের হেভিওয়েট থেকে বিজেপির হেভিওয়েট।